18 সেপ্টেম্বর 2024। গুরুত্বপূর্ণ 32টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান। সম্প্রতি বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত? 200 একর। সম্প্রতি বাংলাদেশকে 200 একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত নতুন রাজনৈতিক দলের নাম কি? গণসংহতি আন্দোলন, নিবন্ধন নম্বর 53, প্রতীক মাথাল। সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত নতুন রাজনৈতিক দলের নাম গণসংহতি আন্দোলন, নিবন্ধন নম্বর 53, প্রতীক মাথাল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে কত টাকা অনুদান দেওয়া হয়? 100 কোটি টাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়। গত 12 সেপ্টেম্বর 2024 ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং শহীদ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান সিনগ্ধকে সেক্রেটারি বা সম্পাদক করে 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। কত সদস্যের? 7 সদস্যের। এবং সভাপতি, সাধারণ সম্পাদকের নাম আমাদের মনে রাখতে হবে। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 800 জন নিহত এবং 20,000-এর বেশি জন আহত হওয়ার তথ্য পাওয়া যায়। বাংলাদেশে মহান শিক্ষা দিবস কবে পালিত হয়? 17 সেপ্টেম্বর। বাংলাদেশে মহান শিক্ষা দিবস 17 সেপ্টেম্বর পালিত হয়। স্মার্ট সিটি ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের নাম কি? জুরিক। স্মার্ট সিটি ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের নাম জুরিক। রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি কতজন বন্দী বিনিময় করেছে? 206 জন। রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি 206 জন বন্দী বিনিময় করেছে। পদত্যাগের ঘোষণা দেওয়া দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি? অরবিন্দ কেজরিওয়াল। পদত্যাগের ঘোষণা দেওয়া দিল্লির মুখ্যমন্ত্রীর নাম অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? অতিশী। তিনি ভারতের 3য় নারী মুখ্যমন্ত্রী। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম অতিশী। তিনি ভারতের 3য় নারী মুখ্যমন্ত্রী। আইসিসির কোচিং লেভেল 3 কোর্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশের সাবেক ক্রিকেটারের নাম কি? মোহাম্মদ আশরাফুল। আইসিসির কোচিং লেভেল 3 কোর্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশি সাবেক ক্রিকেটারের নাম মোহাম্মদ আশরাফুল। ট্রাম্পকে হত্যাচেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম কি? রায়ান ওয়েসলি রুথ। ট্রাম্পকে দ্বিতীয় দফায় হত্যাচেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রুথ। সম্প্রতি কোন দেশটি স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে? গ্রিস। সম্প্রতি গ্রিস স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে। সম্প্রতি চীনে আঘাত হানা শক্তিশালী টাইফুনের নাম কি? বেবিনকা। সম্প্রতি চীনে আঘাত হানা শক্তিশালী টাইফুনের নাম বেবিনকা। গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? কিরিয়াকোস মিথসোটাকিস। গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিরিয়াকোস মিথসোটাকিস। সম্প্রতি বাংলাদেশের কোন রাজনৈতিক দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে? গণতান্ত্রিক ছাত্রশক্তি। সম্প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্রশক্তি রাজনৈতিক দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কি? ডক্টর সৈয়দ জামিল আহমেদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম ডক্টর সৈয়দ জামিল আহমেদ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম কি? শ্রীবিজয়পুরম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম শ্রীবিজয়পুরম। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। সামরান 1 এবং সোরাইনা উপগ্রহ দুটি কোন দেশের? ইরান। সামরান 1, সোরাইনা উপগ্রহ দুটি ইরান দেশের তৈরি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালিত হয়? প্রতি বছর 15 সেপ্টেম্বর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস প্রতি বছর 15 সেপ্টেম্বর পালন করা হয়। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশের অবস্থান 3য়। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বাংলাদেশের অবস্থান 3য়। ঘূর্ণিঝড় ইয়াগি কোথায় সৃষ্টি হয়? ফিলিপাইন সাগরে। ঘূর্ণিঝড় ইয়াগি ফিলিপাইন সাগরে সৃষ্টি হয়। পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম কি? সালিমা ইমতিয়াজ।
পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম সালিমা ইমতিয়াজ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে কোন দেশের সহায়তা চেয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্র। 5ই আগস্ট জাতীয় সংসদ ভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতির পরিমাণ কত? 90 লাখ টাকা। 5ই আগস্ট জাতীয় সংসদ ভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতির পরিমাণ 90 লাখ টাকা। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের শীর্ষ দেশের নাম কি? ভারত। বাংলাদেশের অবস্থান 35তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ ভারত। বিশ্বের মোট কতটি দেশে ডিজিটাল মুদ্রা হিসাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হয়? 151টি। বিশ্বের মোট 151টি দেশে ডিজিটাল মুদ্রা হিসাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। ক্রিকেটে বাংলাদেশ নারী এ দল কোন দেশের বিপক্ষে সিরিজ জিতেছে? শ্রীলঙ্কা। ক্রিকেটে বাংলাদেশ নারী এ দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে। 1200 মেগাওয়াট ধারণ ক্ষমতার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় কত ছিল? 57,000 কোটি টাকা। 1200 মেগাওয়াট ধারণ ক্ষমতার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় 57,000 কোটি টাকা ছিল। এডিবি বাংলাদেশকে আরও কত কোটি ডলার ঋণ সহায়তা দিবে? 50 কোটি ডলার। এডিবি বাংলাদেশকে আরও 50 কোটি ডলার ঋণ সহায়তা দিবে। ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি সংস্কারের শর্তে বাংলাদেশকে কি পরিমাণ আর্থিক সহায়তা দিবে? $2.5 বিলিয়ন। বাংলাদেশে নিযুক্ত এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টরের নাম কি? হোয়ে ইউন জিয়ং। বাংলাদেশে নিযুক্ত এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টরের নাম হোয়ে ইয়ন জিয়ং। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম কি? আব্দুল্লাহ শেখ। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম আব্দুল্লাহ শেখ। কোন অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছিল? 2020-21 অর্থবছরে 2,477 কোটি ডলার। ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি আপনাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গণিত, বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরেজির গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।